দর্শক, ইতিহাস ঐতিহ্যে কোনো অংশেই পিছিয়ে নেই ভোলা জেলা। আজকে জানাবো তেমনই একটি ইতিহাসের খবর। ৪০০ বছরের আগের এই দ্বীপটি একদিনে গড়ে ওঠেনি। বিন্দু বিন্দু বালিকণা এবং পলিমাটি জমে এই ভোলা জেলার সৃষ্টি হয়েছে। যখনই এই জেলাটি সৃষ্টি হয়েছে তখনই এই জেলাটি শাসন করার জন্য এসেছেন ব্রিটিশরা। তারা দীর্ঘদিন যাবৎ এই জেলা থেকে খাজনা আদায় করেছেন। এর জন্য ব্যবহার করেছেন জমিদার। জমিদাররা যে খাজনা আদায় করতেন সেটি ছিল কাচারিঘরে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আছি এখন ভোলা সদর উপজেলার অফিসার পাড়া এলাকায়, যেখানে ধারণা করা হয় এখানে একটি কাচারিঘর ছিল, যা ব্রিটিশ আমল থেকেই। এই কাচারিঘরটি যদিও এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তার পাশেই রয়েছে পৌর ভূমি অফিস। সেই ভূমি অফিসের পাশে আজও যে কাচারিঘরটি সেটি আমরা দেখতে পাচ্ছি। সেখানে যে টিনগুলো রয়েছে সেই টিনগুলো দীর্ঘদিনের পুরাতন, এবং এখানে যে কাঠপালা রয়েছে সেগুলো দীর্ঘদিনের। সেই তালের বাঘা নামে যেটি পরিচিত, সেই তালের বাঘাও এখানে রয়েছে। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হলো খাজনা আদায় করে যে মুদ্রা বা টাকা তোলা হতো কৃষকদের কাছ থেকে, সেগুলো কোথায় রাখা হতো। সেগুলো রাখার জন্য প্রয়োজন ছিল একটি সিন্দুকের। সিন্দুকটি যদি হয় লোহার, তাহলে তো এর বিশেষত্ব আরো বেড়ে যায়, এবং এর যে নিরাপত্তা, এই নিরাপত্তাটিও অনেকাংশে বৃদ্ধি পায়। আর আপনারা জানেন যে সিন্দুকের ব্যবহার রয়েছে আমাদের এই অঞ্চলে। তেমনই একটি সিন্দুক আপনাদের কাছে দেখাতে চাই, যেটি এখানে পরিত্যক্ত অবস্থায় রয়েছেন। সিন্দুকের তালাগুলো নেই, কিন্তু কবজাগুলো রয়েছে। এইটি সেই কাচারিঘরের মতোই যে জায়গাটা আছে। এটা আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি, আমাদেরকে এর আগে ভোলা সদর উপজেলার ইউনো মোহাম্মদ আরিফুজ্জামান তিনি জানিয়েছেন যে সিন্দুকটি আছে, তিনি জানেন, কিন্তু সিন্দুকটি সংরক্ষণের জন্য তিনি তখন বলেছিলেন যে চেষ্টা করবেন। এরপর তিনি চলে গিয়েছেন ভোলা সদর থেকে, সংরক্ষণ করা হয়নি। এখন এভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, রোদ বৃষ্টিতে সিন্দুকটি দিচ্ছে। আমি আপনাদের একটু দেখাই যে সিন্দুকটি এখন এখানে আছে। এর যে কবজা, 3টি কবজা দ্বারা সিন্দুকটি খোলার চেষ্টা করছে। ও সিন্দুকটি খোলা যাচ্ছে। এখনো অক্ষত অবস্থায় রয়েছে সিন্দুকটি, যা এখনো ব্যবহার উপযোগী মনে হচ্ছে, এবং এটি ব্যবহারযোগ্য। আগের যেই লোহা ছিল সেই লোহাগুলো এতটাই ভালো ছিল যে মরিচা পড়তে অনেকদিন সময় লাগতো। মরিচা পড়লেও সিন্দুকটি এখনো সম্পূর্ণভাবে নষ্ট হয়নি, যদিও এর তালাগুলো নেই, কিন্তু বাকি সব অবয়ব এখানে রয়েছে। এখানে যে সিন্দুকটি এখন বর্তমানে আছে সেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটির কোনো দেখভালও কেউ করছেন না। আমি যদি আপনাকে দেখাই, সিন্দুকটি এখানে এই অবস্থায় রয়েছেন। সেই পুরনো সিন্দুক, ধারণা করা হয় যে এটি ব্রিটিশ আমলের সিন্দুক। আমাকে ইউনুস স্যার তখন বলেছিলেন যে সিন্দুকটি হয়তো 300-400 বছর আগেরও হতে পারে। তিনি বলেছিলেন যে সিন্দুকটি অনেক ওজন, যেটি কোনো মানুষের পক্ষে একা তো সম্ভবই না, অনেক মানুষ লাগবে এটি হয়তো এখানে সংরক্ষণ করার জন্য। তো আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো যাতে একটু সংরক্ষণ করা হয়। এটা আমাদের জেলার ইতিহাস, জেলার ঐতিহ্য। এই একটা সিন্দুক যদি বর্তমান বাজারে কেউ কিনতে যায়, তাও হয়তো 1.5 থেকে 2 লক্ষ টাকাও লাগতে পারে। আর এত আগে এত মজবুত ভাবে এত সুন্দর কারুকার্য সম্বলিত একটি সিন্দুক আমরা এখানে পাবো, এটা আসলে কখনো ভাবিনি। আমরা চাচ্ছি যে ভোলার এভাবে অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, যেগুলো আমাদের এখনো সংরক্ষণ করা হয়নি। আমরা যেন এগুলো সংরক্ষণ করতে পারি। সংশ্লিষ্ট যে সকল দপ্তর রয়েছেন তারা যেন এগুলো সংরক্ষণের উদ্যোগ নেন, এবং এগুলো একসময় ভোলায় মুক্তিযুদ্ধ জাদুঘর রয়েছে, মুক্তিযুদ্ধ সংগ্রহশালা রয়েছে, বাংলা বাজারে একটি জাদুঘর রয়েছে। আমরা এরকম জাদুঘরে এগুলো সংরক্ষণ করে রাখতে পারি। এছাড়া বিশিষ্ট মোস্তফা কামাল জাদুঘরও রয়েছে, সেখানেও আমরা সংরক্ষণ করতে পারি, বা ভূমি অফিসের একটা কোথাও এগুলোকে আমরা সংরক্ষণ করে রাখতে পারি।